নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও শুরু করে যাক। ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিওটা প্রধানত গল্পের উপরে বেস করে হবে। কিসের উপরে? গল্পের উপরে। আমার একটা সেক্টর আছে, একটা ভাগ আছে আমার মানে বন্ধুদের মধ্যে, তোমাদের মধ্যে, যারা আমার গল্প শুনতে মানে পাগল, জাস্ট দিওয়ানা। ঠিক আছে, আরেকটা সেক্টর আছে যারা শুধু আমার নম্বরটাকেই ভালোবাসে। ঠিক আছে, দাদার নম্বর সুপারহিট, সেটা কোনো দোষের না। আমি বলবো না কোনো দোষ বা গুণ, কোনো ভাগ, ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো কিচ্ছু না। অ্যাকচুয়ালি এটা যার যার নিজস্ব চিন্তাভাবনা, আমি প্রত্যেককেই সম্মান করি। ঠিক আছে, তা তাদেরকে বলে রাখছি যে এই ভিডিওটা মেনলি হবে গল্পের। যারা নাম্বারের উপরে বেস করতে থাকবে তারা অতটা না দেখলেও হয়। ঠিক আছে, তা এতেই বোঝা যায় যে আমার আরেকটা অনেস্টির আরেকটা চূড়ান্ত দিক, একটা চূড়ান্ত রূপ আমার অনেস্টি, সততার আরেকটা চূড়ান্ত রূপ। এরকমভাবে মানুষকে ক্লিয়ার করে দেওয়া, এরকমভাবে বুঝিয়ে দেওয়া যে আপনারা এই ভিডিওর উপরে ম্যাক্সিমাম গল্প থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম গল্প থাকবে, কিন্তু এরকম আজ পর্যন্ত কেউ করেছে বা কেউ বলেছে তো আই হ্যাভ নো আইডিয়া। আমার তো কোনো ধারণাই নেই যে এরকমভাবে কেউ বলেছে নাকি, কোনো ইউটিউবার বা কোনো অনলাইনে হোক বা অফলাইনে হোক, কেউ কোনোদিনও বাবার জন্মে এরকম বলেছে নাকি এতটা ক্রিস্টাল ক্লিয়ার। মানে সে কতটা লেভেলের অনেস্ট হতে পারে যে একদম মানুষকে একদম দুধের মতন, জলের মতন ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, তাহলে লেট স্টার্ট, শুরু করা যাক। গল্পটা শুরু করো। সেটা হচ্ছে কি বন্ধুরা, আমার যে রেজাল্টগুলো খেলে, সেই রেজাল্টগুলো যারা আজকে ধরো নতুন দেখছে, ধরো আজকে দেখো আমাকে ডেলি 2 জন, 50 জন, 100 জন ডেলি নতুন দেখে, তো তাদের অনেকেরই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এটাও কিন্তু কোনো দোষের না, ভাই। আমি যদি আজকে নতুন দেখতাম, ধরো আমাকেই, আমি নতুন, আমি অন্য একজন লোককে, আমার মতন লোক পুরো আমার সেম টু সেম কথাবার্তা, ক্যারেক্টার, চরিত্র, তো আমিও অবাক হয়ে যেতাম। ঠিক আছে, একটা হয় হচ্ছে গিয়ে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা হয় যে ভাবে কি পাগল ছাগল নাকি, কী সব বকছে। এটা হয়ই, এটার জন্য আমি রাগ করছি না বা আমি দুঃখ পাচ্ছি না, এটা ন্যাচারাল। আমি তাদের প্রতি রাগি মানে অফেন্সিভও না, কারণ এটা ন্যাচারাল। যারা প্রথম দেখবে আমাকে তারা বুঝতে পারবে না, কেউ অবাক হয়ে যাবে, হকচকে, হাউ ইজ পসিবল, একটা কোশ্চেন মাথায় ঘুরে বেড়াবে যে এরকমভাবে এরকম নাম্বার, এরকমভাবে এরকম ম্যাজিক, আনবিলিভেবল, এরমভাবে কী করে হয়, কী করে সম্ভব এরমভাবে। যারা 2.5 বছর ধরে দেখছে, প্রায় 2.5 বছর হতে চলছে আমার চ্যানেলের বয়স, 2.5 বছর ধরে যারা দেখছে, তাদের মাথাতেও এই কোশ্চেনটা একই ঘুরে যায় যে কী করে সম্ভব, দাদা কী করে। কিন্তু তাদের একটা জায়গায় একটা আনসার পেয়ে গেছে, তারা অনেকবার আমার ভিডিওতে আমার কথা শুনেছে, তারা একটা ধারণা আছে যে এই কারণে এটা হতে পারে। ঠিক আছে, তারা 100% শিওর না। আরে তারা কী করে 100% শিওর হবে ভাই? আমি নিজে 100% শিওর না, তা তারা কী করে হবে? ঠিক আছে, তো এই জায়গাটা গল্পটা তালমিল বুঝতে পারছো তো? ঠিক আছে, ওকে, স্টার্ট। তো এই জায়গাটায় মোটামুটি সবারই একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে, একটা অবাক, শকড যে কী হচ্ছে কেসটা। তার জন্য দেখবে একটা হয়, এর পরিপ্রেক্ষিতে একটা মানুষের প্রতিক্রিয়া বেরাচ্ছে, সেটা আজকে থেকে না, লাস্ট 2 বছর 2.5 বছর ধরে বেরিয়ে যাচ্ছে। এখন সেই সংখ্যাটা অনেক বেশি। আগে হয়তো 1 জন বলতো, এখন হয়তো 10 জন বলে, এখন হয়তো 100 জন বলে, 100 হয়তো 1000 জন বলে, কিন্তু সংখ্যাটা সেটা বেশি দাঁড়িয়ে পড়েছে। কীরকম দাঁড়িয়ে পড়েছে? আমার হোয়াটসঅ্যাপে যত মেসেজ আসে, মানে ম্যাক্সিমাম একটাই কথা, যে ভগবান, মানুষের দ্বারা সম্ভব না, এটা ভগবান, কিছু কেস তো আছে। আর যারা আমার ভিডিওতে কমেন্ট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট আছে আমার ভিডিওতে, দেখলেই বোঝা যায়, সেখানেও সেই একই কথা, ভগবান। ঠিক আছে, তো কুছ তো বাত হ্যাঁ বাবু, না হলে এরকম ব্যাপারগুলো ঘটছে কী করে? তাহলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই আলোচনা আমি এর আগেও বহুবার করেছি। ঠিক আছে, তাহলে এবার আজকেও করবো। তার কারণ কি, আমাকে অনেক বন্ধুরা নতুন দেখে, আমি রোজ বলি, তা তাদেরকেও
তো একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, একটু ক্লু দেওয়া উচিত যে জিনিসটা ঘটছে তো ঘটছেটা কি, ঘটছে তো ঘটছেটা কি। আমি যে ধরনের নাম্বার দিই সেটা বন্ধুরা স্বপ্নে তো দূরের কথা, ওই মানুষে কথায় কথা বলে না একটা কাহাওয়াত, তুই স্বপ্নেও ভাবতে পারবি না, স্বপ্নেও করতে পারবি না। বা আমার কথা আরো আরো 10 গুণ আগিয়ে, স্বপ্ন তো দূরের কথা বেটা, দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারবে না যে এরম নাম্বারও দেওয়া যায়। আনবিলিভেবল, অবিশ্বাস্য যে এরম নাম্বার এরম অ্যাকুরেট জায়গায় বল ফেলে দেওয়া যায়। তো সেটার জন্যই আমি আজকে রেজাল্টটা, আমি সেটাই ভাবছি কী করবো, রেজাল্টটাকে আগে বলে নেবো নাকি গল্পটা আগে বলে নেবো। গল্পটা আগে করবো তারপরে রেজাল্টটা করবো, সেরকম ব্যাপার। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না, সাংঘাতিক গরম লাগছে। রেজাল্টটা দেখি, ঠিক আছে। বন্ধুরা আমার দু ধরনের রেজাল্ট হয়, একটা আমি ভিডিওতে টার্গেট নাম্বার দিই সেটার রেজাল্ট, আর একটা হয় হচ্ছে গিয়ে আমার গাইড হয়, রেজিস্টার করা থাকে, সবাই রেজিস্টার করে, প্রচুর মানুষের রেজিস্টার করা আছে, সেটাতে যা প্রাইজ খেলে সেটা বলি। কিন্তু সেটার কথা হচ্ছে কি, সেটা প্রচুর হাজার হাজার প্রাইজ খেলে, সেইখানে বলা বহু টাফ হয়ে যায়। অতগুলো বলতে গেলে দিন থেকে ভোর হয়ে যাবে, রাত থেকে ভোর হয়ে যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে। মেনগুলো বলি, কিন্তু মেনগুলো সেগুলো এত সংখ্যায় প্রাইজ খেলে যে সেগুলোও বলতে গেলে মানে মাথা আউট। আমি যতটা পারবো বলছি, যতটা পারবো দেখাচ্ছি, ঠিক আছে। কারণ আমি যে ভিডিওতে ওগুলো এডিট করতে হয়, ওই যে এই যে ভিডিওটা হচ্ছে না, ভিডিওটা আমার যে রেজিস্টার করা, তারা তো হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, হোয়াটসঅ্যাপে গাইড করে দিই সবাইকে, রেজিস্টার করার পরে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠায়, আমি বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলবে, তো সেটা হোয়াটসঅ্যাপে। এবার হোয়াটসঅ্যাপে সেই কথোপকথনটা, চ্যাটিংটা এখানে আনতে হয়, ওটা এডিট করা আরও মাথা খারাপ, ঠিক আছে। এমনিতে তো বোঝো আমার দুদিন আগে কিরম হাল খারাপ হয়ে গেছিলো, মাথা খারাপ হয়ে আমার একেতেই তো কয়েক লক্ষ নম্বর হিসেব করতে হয় পার ডে, প্রতিদিন। ওকে লেট স্টার্ট, চলো শুরু করে এক আমাদের ইসে, তারপরে একটু গল্প করা যাবে, ঠিক আছে। রেজাল্ট ভিডিও 98-74 দিয়েছি, 98-70 খেলেছে, এটা ভিডিওর নাম্বার বলছি, কিন্তু ভিডিও 6টা নাম্বার দিই আমি ডেলি, 6টা মিডিল দিয়ে দিই, মিডিলের সাথে পার্ট নাম্বার দিয়ে দিই, ডেলি দিই, প্রতিদিন, এরম না যে একদিন, 365 দিন দিই। 98-এর সাথে 74 দিয়েছি, 70 খেলেছে। 98-এর সাথে এই 120 ঘর খেলেছে, ওটা 120 ঘর। 98-এর সাথে 74 দিয়েছি, 76 খেলেছে, 250 ঘর খেলেছে। 95-এর সাথে 42 দিয়েছি, 43 খেলেছে। এটা 120 ঘর খেলেছে। 95-এর সাথে 42 দিয়েছি, 45 খেলেছে, 450 ঘর। 77-এর সাথে 36 দিয়েছি, 77-এর সাথে 36ই বল পড়েছে। 23-এর সাথে 25 দিয়েছি, 23-এর সাথে 25 দিয়েছি, 23-এর সাথে 21 খেলেছে, 9000-এর ঘর। এগুলো ভিডিওর নাম্বার, যেগুলো ভিডিও বলছি সেগুলো, ঠিক আছে। আর দ্য ওয়ান অ্যান্ড অনলি লাস্ট, সেটা এখন বলে নিই। আমি ভেবেছিলাম যে আমার যে রেজিস্টার করা যেগুলো বলে নিই তারপরে বলবো, কিন্তু ধৈর্য ধরছে না অনেকের, হয় বলছে বলো বলো বলো, মন চাচ্ছে যে বলুক দাদা, ঠিক আছে বলি। 95-এর সাথে 63 দিয়েছি, 95-এর সাথে 63 দিয়েছি, 95 মিডিলের সাথে, 95-এর সাথে 62 খেলেছে। কত ঘর খেলেছে একটু জোরে বলো, জোরে জোরে জোরে। ইউ আর রাইট, ফার্স্ট প্রাইজ খেলেছে, ফার্স্ট প্রাইজ রাত 8টায়। 95 মিডিলের সাথে 63 দিয়েছি, 95 মিডিলের সাথে 62 খেলেছে, ফার্স্ট প্রাইজ, ঠিক আছে, বুঝতে পারলে। এটা আজকে 6টারও একটা মেরে দিতাম, 95 মিডিল দিয়েছি, খেয়াল করে দেখো, আমি 98 মিডিল দিয়েছি, 6টায় 97 মিডিল খেলেছে ফার্স্ট প্রাইজ, ওটাতেও আমি উইকেট ভেঙে দিতাম আর একটু হলে, ঠিক আছে।
95-এর সাথে 63 দিয়েছি, 95-এর সাথে 62 খেলেছে ফার্স্ট প্রাইজ, এটা ভিডিওর। এই যে নাম্বারগুলো বললাম না, কারো মাথায় আসবে না এগুলো, এগুলো নিয়ে চিন্তায় পড়ে যায় সবাই যে কি করে সম্ভব। তাই জন্যে আমরা সাধারণ মানুষ, আমিও সাধারণ, তোমরাও সাধারণ, তাই জন্যে আমার পিছনে একটা ট্যাগ লাইন দাঁড় করে দিয়েছে সবাই। আজকে প্রায় 2 বছর ধরে একটা ট্যাগ লাইন করে দিয়েছে, এক কথা যে ভগবান। ঠিক আছে, এবার কিছু কিছু পাগল ছাগল আছে, এখনই বলবে নিজেকে ভগবান মনে করে, তো পাগল ছাগল পেনাল্টিতে গোল আমাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। আমি কখনো কোনো ভিডিওতে বলি না, পুরো কাহিনীটা গল্পটা বলি, সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, কিছু পাগল ছাগলরা রয়েছে যারা ওই যাদের ব্যবসা লাটে তুলে দিয়েছি, পুরো লাটে, বুঝতে তো পারছে, চিরিং মাছ মাল, যারা এইসব ভাবতেই পারবে না। অবিশ্বাস্য, এগুলো কি করে হয়, এইসব নাম্বার কি করে দেয়। আবার কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে সেই মিডিল বলতে পারবে না, আবার তার সঙ্গে তো পার্ট নাম্বার মেলানো তো মানে ঠিক আছে, তো ওগুলো তো আর কি বলবো ওসব। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এবার গাইডের গুলো বলি, গাইডেরটা বলে দিই। 17-র সাথে 53 দিয়েছি, দেখো 17-র সাথে 53ই খেলেছে, দেখো একদম বল 17-র সাথে 53 গিয়ে ফেলেছে। 13-র সাথে 74 দিয়েছি, 13-র সাথে 74 খেলেছে। ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেলছি, অনেকগুলো আছে তো বলতে পারছি না, তারপরও আরও হাজার হাজার থাকে যাদেরটা বলতে পারি না, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আমার। 65-র সাথে 32 দিয়েছি, 65-র সাথে 32 বল পড়েছে। 91-এর সাথে 2 দিয়েছি, 91-এর সাথে 2 লেগেছে, 9000-এর ঘর। এই ছেলেটা দেখো, দেখতে পাচ্ছ, 91-এর সাথে 51-র সাথে 51-51-51-র সাথে 2 দিয়েছি, 51-র সাথে 2 লেগেছে, 9000-এর ঘর। এই ছেলেটা না আজকে কেঁদে ফেলেছে, বলছে ভগবান, বলে যে ভাষা নেই, বলে কোনো ভাষা নেই, মানে বলে কি দিয়ে তৈরি তুমি, কি জিনিস, কি তুমি কি পৃথিবীর মানুষ নাকি পৃথিবীর বাইরে, বলে এরকম অ্যাকুরেট জায়গা বল ফেলা অবিশ্বাস্য। আর আমি যে কটা বলছি তোমাদেরকে, একদম অ্যাকুরেট জায়গা বল ফেলেছি, খেয়াল করে দেখো, যে কটা বললাম এখনো পর্যন্ত যা যা বলে গেলাম, যদি তোমরা শুনে থাকো ঠিক করে। 60-এর সাথে 11 দিয়েছি, একদম 11তে বল পড়েছে, 60-এর সাথে 11। 71-এর সাথে 86 দিয়েছি, 71-এর সাথে 86 লেগেছে, 450-র ঘর একদম। দেখো এগুলো কিন্তু সব পার্সোনাল গাইডে যারা রেজিস্টার করা থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার তো হাজার হাজার রেজিস্টার করা রয়েছে তো। 44-এর সাথে 11 দিয়েছি, 44-এর সাথে 11তেই বল পড়েছে, ঠিক আছে। 46-এর সাথে 95 দিয়েছি, 46-এর সাথে 95 বল পড়েছে। 14-র সাথে 53 দিয়েছি, 14-র সাথে 53 বল পড়েছে। 95-এর সাথে 36 দিয়েছি, 95-এর সাথে 36 লেগেছে, 250-র ঘর। এগুলো সব মানে আমার যারা গাইড করি রেজিস্টার করা থাকে তাদের। 40-এর সাথে 10 দিয়েছি, 40-এর সাথে 10এই বল পড়েছে, 9000-এর ঘর। এই লোকটাও মানে হিলে গেছে পুরো, বলছে বাপ, ঠিকই শুনছো, এগুলো গ্যারান্টি ফ্যারান্টি না, 9000-এর ঘর। দেখো রেজাল্টটা দেখো, 40-এর সাথে 10 দিয়েছি, 40-এর দেখো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, 40-এর সাথে 10-এ গিয়ে বল পড়েছে একদম। 48-এর সাথে 53 দিয়েছি, 48-এর সাথে 51 খেলেছে, 9000-এর ঘর। 39-এর সাথে 12 দিয়েছি, 39-এর সাথে 12ই খেলেছে। আরও প্রচুর রয়েছে, আর বলতে পারছি না। আমি হয়তো এই স্ক্রিনশটগুলো তাও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, যতগুলো পারি, হয়তো সব নাও দেখাতে পারি, বুঝতে পারছো তো, এডিট করতে মাথা খারাপ হয়ে যায়, এমনিতেই আমি সারা রাত হিসাব করি নাম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে কথা বন্ধুরা, এই যে নাম্বারগুলো বললাম না, সত্যি কথা বন্ধুরা, কিছু বড় সাজছি না, কিছু ছোট সাজছি না, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলতে হবে। দুনিয়াতে কোনো মাইকালাল নেই, এটা আমার থেকে বেশি তোমরা জানো, যে এরকম আমার যারা রেজিস্টার করা থাকে তাদেরই তো দিই এগুলো, তারা না পুরো বলে শত কোটি প্রণাম, বলে কি কি ম্যাজিক রে ভাই, বলে আপনাকে আগে পেলাম না কেন, মানে ম্যাজিকের মানে আনবিলিভেবল জায়গাতে, মানে অ্যাকুরেট যেখানে বল হয়তো কারো লেগে যায়, অ্যাকুরেট কীভাবে লেগে যায়, আন্দাগুন্দা হয়তো একটা বললো 100টার মধ্যে একটা লেগে গেল,
তাও কি সেটা হয়তো বছরে একদিন লাগলো, ডেলি লাগে 365 দিন এরকম অ্যাকুরেট জায়গায় বল ফেলা, দিস ইজ ইম্পসিবল, এটা অবিশ্বাস্য। ঠিক আছে, এইবার একটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে পড়ছে, যেটা দিয়ে গল্পটা স্টার্ট হয়েছিল, যে তাহলে কি কোশ্চেনটা কি এখানে? তাহলে কোশ্চেনটা হচ্ছে কি বন্ধুরা, যারা নতুন দেখছো তাদের জন্য স্পেশালি বলছি আমি, আমার ছোটবেলা থেকে আমি যখন ঘুরে বেড়াতাম, ধরো আমার পাড়া দিয়ে ঘুরতাম, এরিয়া দিয়ে ঘুরে বেড়াতাম যখন, না তখন না অনেকে, যখন বড় হতাম আস্তে আস্তে, তখন অনেকে আমাকে নিয়ে যেত, বন্ধু বান্ধবদের সাথে যেতাম লটারি ফটারি কাটতে। তা আমি কোনোদিনও কাটতাম না, আমি ওদের নাম্বারগুলো দেখতাম কাটতো, কাটার পরে ওরা রেজাল্ট মেলাতো, রেজাল্ট মিলিয়ে দেখতো, আমার থেকেও বড় বড় এক একজনের সাথে আমি মিশতাম। ঠিক আছে, প্রচুর বয়সে বড় তাদের সাথে মিশতাম, তাদের সাথে ঘুরতাম, মেলাতো, রাত্রেবেলায় বসে বসে ওদের সঙ্গে আড্ডা মারতাম। তো তখন আমি না ওদেরকে বলতাম যে আমি কাহানিটা বলছি, কাহানিটা বোঝার চেষ্টা করছি কেন এরকম এতটা অ্যাকুরেট একটা লোকের নাম্বার, এতটা অ্যাকুরেট, তাও 365 দিন, এরকম না যে বছরে একদিন লাগে, এরকম অ্যাকুরেসি আসে কি করে? ঠিক আছে, তো সেই গল্পটাই বলছি, ভেরি ইন্টারেস্টিং, খুব মনোযোগ দিয়ে শোনো। তো আমি না প্রথম ওদেরকে বলতাম, ওরা না পাত্তা দিত না। আমি কি বলতাম, ধরো ওদের লাগলো না, ধরো 83 মিডিল নিয়েছে, আমি তখন বলতাম যে এটা 7 83 মিডিল, তো এটার সাথে তুই 20 নিতে পারতিস। তো পাত্তা দিত না, এটা কি বলে, সম্বিত পাগল হয়ে গেছে কি বলে বলে। তারপরে একজন আমাকে সুযোগ দেয়, বলে তুই যে রোজ বলিস, তুই চল তো একদিন কেটে দে তো আমার টিকিটটা। তো কেটে দিয়েছি একদিন, মালটার সাথে সাইকেলে করে গিয়ে 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 কেটে দিয়েছি। তো কেটে যাওয়ার আমাদের গ্রামে গেছিলাম, ভেতরে একটা দোকান ছিল, এখনও আছে, কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর নোট লেগে গেছে ওর, 450 ঘর না কত, 500, তখন 500 ঘর ছিল, তখন লেগে গেছে। ও লাগাতে না মানে ভাবছে যে এই ব্যাটা ভালোই তো, পুরো দিমাগ ঘুরে গেছে। তারপর থেকে আমার নাম ফেটে গেছে, পাড়ার মধ্যে, এরিয়ার মধ্যে নাম ফেটে গেছে, এই ওকে নিয়ে চল, ওই ব্যাটা লাগিয়ে দেবে। এরকম করতে করতে আমি রোজই যেতাম, যেতে 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 একটা জায়গায় চলে এসছে। ঠিক আছে, তো এইবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে অনেকেই কোশ্চেন দাঁড়াতে পারে, দাদা উত্তরটা তো পেলাম না, যে তোমার এরকম অ্যাকুরেট জায়গা লাগে কি করে, তাও 365 দিন। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বছরে একদিন একদিনের খেলা না, খেলোয়াড় কিন্তু একটা লম্বা রেসের ঘোড়া। ঠিক আছে, অনেকেই আমাকে কমেন্ট করে যে লম্বা রেসের ঘোড়া। তো যাই হোক, বিষয়টা কোন দিকে দাঁড়িয়ে পড়েছে, বিষয়টা হয়ে গেছে হচ্ছে গিয়ে, আমি একটা তো হিসাব থাকেই ভাই, সবার হিসাব থাকে। যারা টিকিট নেয় পৃথিবীতে এরকম কেউ আছে যে চোখ বন্ধ করে নিল? একদিন হয়তো একদিন অব্দি চোখ বন্ধ করে একটু ট্রাই করলাম, সেটা আমিও করেছি জীবনে, সেটা নয় করলাম, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন চোখ বন্ধ করে কেউ নেয় না। নেয় কোনো পাগল ছাগল আছে যে প্রত্যেক দিন চোখ বন্ধ করে টিকিট তোলে? জীবনও না। তো একটা হিসাব সবারই থাকে, তো আমারও একটা হিসাব আছে, কিন্তু বুঝতে পারলি, কিন্তু হিসাবের থেকেও ভয়ঙ্কর হিসাব হচ্ছে উপরওয়ালার হিসাব, ভগবানের হিসাব। ব্যাপারটা কি হয়ে গেছে, ভগবানের একটা আশীর্বাদ আছে আমার উপরে, এটা তো ভাই আমি নিজেও মানি, আর তো দুনিয়া মানতে হয়, দুনিয়া সবাইও মানা শুরু করে দিয়েছে। জিনিসটা কোন দিকে রয়েছে, এটা আমি নতুনদের ক্ষেত্রে বলছি, যারা নতুনরা ভাবছে পাগল ছাগল উল্টাপাল্টা কী বলে, তাদের কথা বাদ দাও, তাদের সে না দেখলেও কোনো দরকার নেই। কিন্তু যাদের একটা কোশ্চেন মার্ক আছে, জিজ্ঞাসা আছে, জানার ইচ্ছা আছে যে লোকটার কেসটা হচ্ছেটা কি, এরকম ডেলি এরকম অ্যাকুরেট জায়গায় প্রাইজ কী করে লাগছে, নাম্বার কী করে লাগিয়ে দিচ্ছে, সেটার ঘটনাটা হয়ে গেছে হচ্ছে কি, বন্ধুরা আমি যখন থেকে যেতাম, আমি তখন থেকে খেয়াল করে দেখেছি আমাদের গ্রামের, আমাদের আশেপাশে গ্রামের, আমি খেয়াল করে দেখেছি এই লটারি কাটতে কাটতে মানুষ নিঃস্ব হয়ে গেছে, প্রচুর মানুষ বাড়ি ঘর বিক্রি করে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, এই জিনিসটা আমি দেখতে পেতাম। ঠিক আছে, তারপরে যখন আমার নাম আস্তে আস্তে ফেটে গেল, আমাদের এরিয়াতে, পাড়াতে, সব জায়গায় যখন নাম ছড়িয়ে গেল চারদিকে, তখন থেকে আমি ভেবেছিলাম যে মানুষের যতটা টাকা মানে তোলা যায় তুলিয়ে দেবো। কেউ মিষ্টি খাওয়াতো, তখন অত অনেক দিন আগেকার, কেউ একটা নজরে ঘর লাগলো, আমাকে কিছু টাকা দিল, এরকমভাবে সে আজকের কথা না এটা। ঠিক আছে, তো আমি তখন থেকে আমার একটা মাথায় ইস্যু করে দিলাম, আমার কিন্তু ভালো করে বোঝো, আমি কিন্তু না সেই দিনও জুয়ারি ছিলাম, পাক্কা পানকে একদম চাল ওই ধরনের না, তখনও ছিলাম না, এখনও আছি। ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, আমি তখনও মানুষকে ভালো করে
সমাজ সেবা কীভাবে করে এখনকার ভাষা এখনকার শব্দে আমি ব্যবহার করছি, তখন তো আমি অত কিছু বুঝতাম না, কিন্তু তখন আমি মানুষের উপকার কী করে আমি সেই চিন্তা করতাম। কারণ আজকে যখন 45,000 কারো লাগতো কি 90,000 লাগতো, তখন তো আমি নিজে কাটলেও পেতাম, কিন্তু আমার তখন মাথাতেই থাকতো না যে আমি কাটবো, আমি চাইতাম আমি মানুষের যাতে লাগে, মানুষের যাতে পায়। ঠিক আছে, তো আমার জার্নিটা এখান থেকে শুরু হয়ে গেল, আমার নামটা এখান থেকে ফাটা শুরু হয়ে গেল। তারপর আমার কিছু বন্ধু বান্ধব বলেছে যে তুই ইউটিউব খোল, তুই এরকম চ্যাম্পিয়ন নাম্বার দিস, তুই ইউটিউব খোলে, ইউটিউবে অনেক লোক তোকে দেখতে পারবে। তো আমি তখন ইউটিউবের জানতাম না যে কী ইউটিউবটা কীভাবে খুলতে হয়। তা এইবার কথা হচ্ছে গিয়ে যেটা আসল কথা, যে একটা নাম্বার তো আছে, একটা হিসাব তো আছে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে উপরওয়ালা ভগবানের আশীর্বাদ। আমার ঘটনাটা বন্ধুরা যারা পুরনো আছে তারা জানে, নতুন যারা আছে তারা জানে না। আমি জীবনে খুব কষ্ট করেছি। তাহলে এবার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, দাদা তাহলে আমরা কি কষ্ট করি? সবাই করেছো, কিন্তু আমারটা একটু আলাদা। তোমাদের দেখবে ভগবান করুক সবার বাবা মা আছে মোটামুটি, আমি কোনোদিন আমার বাবা মাকে দেখিনি আমার এখন 39 বছর প্লাস রানিং চলছে, আমি কোনোদিনও দেখিনি বাবা মাকে। আমি ভীষণ ইমোশনাল, ভীষণ আবেগপ্রবণ, আমি হয়তো কথা বলতে বলতে কেঁদে ফেলবো, প্রচণ্ড আবেগপ্রবণ আমি, কিন্তু দিস ইজ ট্রুথ। আমি জীবনের অনেক কিছু পাতা তোমাদের আস্তে আস্তে জানো, কারণ তোমাদের সঙ্গে সংসার হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, আমার জনপ্রিয়তাটা এখন আকাশ ছুঁয়ে ফেলেছে। এটা আপ তো দুনিয়া মানতা হয় বেটা, আপ তো বলনাই পারেগা, এই জায়গাটায় এমন জায়গায় চলে গেছে, আর প্রতিদিন যাচ্ছে, এটা আগাচ্ছে, এরম না যে নিচে নামছে, আমার রকেটের গতিতে আগাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার মনের কথাটা আমার বন্ধুদের শেয়ার করি। ঠিক আছে, এবার যারা খ্যাপাসি টাইপের লোক আছে তাদের কথা আমি বলছি না, আমার আত্মার সাথে, আমার বন্ধুর সাথে, মনের সাথে যাদের মিল আছে তাদের জন্যই বলছি। তো বিষয়টা এরকম দাঁড়িয়ে পড়েছে, আমি ছোটোবেলায় হোটেলে বাসন মাজে একদম ছোটো, মানে এইসব বললে মানে তোমাদের চোখ থেকে জল বেরিয়ে যাবে। আমি জীবনে এতটা ডেঞ্জারাস দিন দেখেছি, এমন ডেঞ্জারাস মুহূর্ত দেখেছি, মুহূর্ত মানে সিচুয়েশন, পরিস্থিতি এমন দেখেছি যেগুলো অনেকে ভাবতে পারবে না। আমার এই 39 বছর বয়সে, আমার যখন 5 বছর বয়স, 6 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, 12 বছর, এমন মুহূর্ত দেখেছি যেগুলো কেউ ভাবতে পারবে না, কারো 60 বছর 70 বছরের ওইরকম এক্সপিরিয়েন্স হয় না। আর আমি চাক ভগবান যেন কাউকে এরকম এক্সপিরিয়েন্স নাই দেয়, আমাকে দিয়েছে সেটা আলাদা ব্যাপার। এখন আমি তো বলেছি না, আমি যেদিনকে মরবো সেদিনকে আমি গিয়ে জিজ্ঞেস করবো, আমার একটা মিটিং আছে, আমি অনেক ভিডিওতে এই কথাটা বলি, আমি ভগবানের সাথে একটা মিটিং আছে, আমি কি মিটিংয়ে কথা বলবো, ভগবানের সাথে আমি মিটিং করতে চাই যে কেন, ওয়াই আমাকে কেন এরকম ইসে দেখাতে হয়েছিল দিনটা। তো এটা ন্যাচারাল। হ্যাঁ বন্ধুরা, এটা কানেক্টেড আছে। তোমরা হয়তো ভাবছো দাদা তুমি এই কথা বলছো কেন, এই কথার সাথে লটারির নাম্বারের কি কানেক্টেড? অবশ্যই আছে, তোমরা পুরো গল্পটা শোনো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এইবার এটা ন্যাচারাল যে তোমাকে ভয়ঙ্কর দিন দেখতে হবে, যার বাবা মা না থাকে তাকে ভয়ঙ্কর দিন দেখতে হয়। আবে তোমার যদি 12 বছর বয়সে মারা যায়, তোমার যদি 18 বছর বয়সে মারা যায়, তোমার যদি 28 বছর বয়সে মারা যায় বাবা মা, তাতেও ভয়ঙ্কর দিন দেখতে হয়। এম আই রাইট অর এম আই রাইট? আর সেখানে যার বাবা মা নেই, তার কি বা দিন কি বা রাত, তার অ্যাজ ইউজুয়াল যে কোনো সেটাই অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, তো সেইখান থেকে আমি লড়েছি। বাসন, আমি দুনিয়াতে এমন কাজ নেই, আমি বলছি না আবার বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাবো, ইমোশনাল হয়ে যাবো। তো যাই হোক, আমি মোটামুটি করেছি। ঠিক আছে, করার পরে আমি একটা জিনিস দেখেছি, যার বাবা মা না থাকে নিশ্চয়ই সে কতটা বিপদে পড়তে পারে লাইফে। এমনি বাবা মা থাকলেই মানুষ কতটা বিপদে পড়ে। এবার আমি আসল পয়েন্টে আসছি, আমিও সেরকম বিপদে পড়েছি, ভয়ঙ্কর বিপদে পড়েছি, মানে সেসব বিপদ তোমরা ভাবতেও পারবে না। তো সেই সব বিপদ থেকে আমি উঠে গেছি। তা তারপর যখন মানুষ ছোট থাকে তখন তো অত কিছু বোঝে না, কিছুই বোঝে না, পৃথিবীর সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না। কিন্তু যখন বড় হয়, আমার 9 বছরের বুদ্ধি আর আমার এখন 39 বছরের বুদ্ধি এক হবে কি না, জীবনেও এক হবে না, পুরো হেভেন আলাদা, আকাশ পাতাল ডিফারেন্স। তো সেইখানে আমার যখনই আমি বড় হচ্ছি তখন আমি একটা জিনিস অনুভব করা শুরু করে দিয়েছি, ফিল করা শুরু করে দিয়েছি, যেটা অ্যাজ ইউজুয়াল তোমরা ফিল করা শুরু করে ফেলেছো, যে তাদের মধ্যে কিছু তো ব্যাপার আছে, ভগবান আছে, ভগবানের আশীর্বাদ আছে। তখন আমি একটা অনুভব করা শুরু করেছি যে আমার পিছনে কেউ রয়েছে,
কথায় আছে না, যার কেউ না থাকে তার ভগবান থাকে। আমার ঘটনাটা সেইটাই ঘটে গেছে বন্ধুরা, ইয়াকিন মানো, বিশ্বাস করো। আমি এটা আজকে বলছি, যেদিন মরবো সেদিনও আমি এই কথাটা বলবো, কারণ এটাই হচ্ছে ধ্রুব সত্য, আর কোনো সত্য নেই। আমি যেখানে ওই কথাই বলে না, যেখানে হাত দেবো সেখানে শোনা, আমি যেখানে বল ফেলবো সেখানে লেগে যায়। আরে হিসাব ফিসাব সব গুলি মারো, আমি যেখানে বল বলে দেবো সেখানে, না হলে এরকম অ্যাকুরেট জায়গায় লাগছে কি করে প্রত্যেক দিন। তাও আর চোর ছাচাদের এক একদিন একটা লেগে গেল, বছরে একদিনে 1000 নাম্বার দিলে একটা লেগে গেল, তো সব জামা কাপড় খুলে নাচা শুরু করে দেয়, মানুষকে বোকা বানায়। ঠিক আছে, আর এরকম তো নাম্বার ভাবতেই পারে না যে কি করে এরকম ভাবে অ্যাকুরেট জায়গা লেগে যায়। তো ঘটনাটা এইখানে দাঁড়িয়ে পড়ছে, ঘটনাটা টোটাল এই জায়গাটা দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে, তো আছে, আমি আজকে আমার 38-39 বছর বয়স দিয়ে আমি দেখেছি, খেয়াল করে দেখেছি যে আছে, আমি পুরো আমার লাইফটাকে দেখেছি যে আমি বিপদে তো পড়েছি ভাই, পড়িনি, সবাই তো বিপদে পড়ে, কিন্তু বিপদ থেকে আমি ঠিক উদ্ধার হয়ে যাই, রেস্কিউ হয়ে যাই। মানে এমন এমন বিপদকে মানে তুমি শিওর মরবে সেখান থেকে, এরকম অবস্থা। তো আমি তো তখন থেকে আমি বুঝতে পারি যে কিছু তো একটা শক্তি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে একদম। তো সেই শক্তিটাই কাজ করছে, এবং কেন কাজ করছে তোমাদেরকে এই জায়গাটাও আমি ধরিয়ে দিচ্ছি। কেন কাজ করছে, আমার চিন্তা ভাবনা পুরোটা আলাদা। নেক বান্দা, ভালো মানুষ, অনেস্ট মানুষ, তোমাদের কি করে ভালো করে যায় সেই চিন্তা করি। আমার 2.5 বছরের ভিডিওতে যে কোনো ভিডিও তুলে দেখে নাও, 2.5 বছরের আমার কেরিয়ারে, ইউটিউব কেরিয়ারে যে কোনো ভিডিও চ্যালেঞ্জ তুলে দেখে নাও, দেখবে যে কটা শব্দ ব্যবহার করছি মানুষের ভালোর জন্য, কোনো বাস হোক, ক্ষতি হোক, মানুষ মরুক, জীবনও ওরকম না। এইখানে ডিফারেন্স চোরদের সাথে আর আমার সাথে। চোররা কী করে বলো তো, সবসময় ফাঁদে পাতার জন্য ইসে করে থাকে। ওই কত বোকাগুলো আমাকে বলে না যে আপনাকে 10,000 দেবো, 20,000 দেবো, আমাকে 90,000 লাগিয়ে দেবো, এইসব চোরদের বললে হ্যাঁ হ্যাঁ দাও 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 এখনই তোমাকে লাগিয়ে দিচ্ছি বলে টুপি পরিয়ে ইসে করে দেবে। ঠিক আছে, তো এই জিনিসটা উপরওয়ালা ভগবান দেখে, যে এই মানুষটা হচ্ছে নেক বান্দা মানুষের জন্য। আর আমি যখন চ্যানেলটা খুলেছি এই উদ্দেশ্যেই খুলেছি, যে মানুষের কী করে উপকার করে। আর এইখানে আমার আরেকটা জিনিস তোমাদেরকে অবাক হয়ে যাবে, আরেকটা তথ্য দিলে তোমরা অবাক হয়ে যাবে। আমার তো অনেক কাহিনী আছে, প্রচুর কাহিনী আছে, ইউটিউবের উপরেও প্রচুর কাহিনী আছে, সেগুলো তো আমি আর আগে যারা 2 বছর 2.5 বছর ধরে দেখেছে তারা জানে, আমি তো এখন আর সেগুলো কথাগুলো তুলি না। এবং আমি আমার যা ইনকাম হয়, নেট ইনকাম হয়, সেটা মাসে 100 টাকা হোক, দিনে 100 টাকা হোক, আর 5,000 টাকা হোক, 10,000 হোক, যেটা হয় সেটার 80% রেভিনিউ, এটা আমি এর আগেও বলেছি, বহুবার বলেছি, আমি একটা অন্য কাজে ব্যবহার করি। তা সেটাও ভগবান দেখে, আর সেটা আমি তোমাদেরও দেখাবো। যেহেতু আমি একটু অন্য টাইপের মানুষ আছি, আমি ওই ক্যাবলা মানুষ না, ওই ধরনের থার্ড গ্রেডের নিচু মেন্টালিটির মানুষটা। ওই যে দেখো তো এখন ফেসবুক ইনস্টাগ্রামগুলো কথা কম বলে, কাপড় মাপড় খুলে দেয়, নাচানাচি শুরু করে, ইয়ার ডিসগাস্টিং, আমি নিতে পারি না। আমার মধ্যে ভগবান আছে, পবিত্র আত্মা আছে, আমার মধ্যে ভগবান আছে বন্ধুরা। এটা উল্টো অ্যাঙ্গেলে নিও না, ভেবো না যে আমি শিব ঠাকুর বলছি, এরকম না। সবার মধ্যেই, জীবের মধ্যেই ভগবান, এটা স্বয়ং বিবেকানন্দ রামকৃষ্ণ বলে গেছে, এটাতে আমি কিছু না। কিন্তু আমি ওই ধরনের মানুষই নই, নোংরা প্রবৃত্তির মানুষই নয়, আমি ওই জিনিসটা নিতেই পারি না। তো আমি যেই কাজটা করি, যেই কাজটা আমি টাকাগুলো স্পেন্ড করি, 80% আমার রেভিনিউ জেনারেট হয়, 80% রেভিনিউ দিয়ে দিই, আর 20% আমি নিজে খাওয়া দাওয়ার জন্য, মানে আমার চলার জন্য রেখে দিই, আমি রিজু এরা চলার জন্য রেখে দিই। ঠিক আছে, আর 80% তা সেইটা আমি একদিন দেখাবো, আমি প্রমিস করেছি। আমি যেরকম 2টো প্রমিস করেছি তোমাদের ভিডিওতে, একটা হচ্ছে আমি যে ভিডিওর নাম্বার দিই আজকে, যেটাতে ফার্স্ট প্রাইজ খেলেছে, সেগুলো কি মামুলি ব্যাপার নাকি সেই নাম্বারগুলো দেওয়া? সেইগুলো আজকে 2.5 বছর ধরে আমি ফ্রিতে দিয়ে যাচ্ছি। আর আমি কথা দিয়েছি যতদিন পর্যন্ত আমি বাঁচবো ততদিন পর্যন্ত ফ্রিতে দেবো, তার জন্য 1 টাকাও চার্জ থাকবে না। এই আমার ভিডিও দেখো তার জন্য টাকা লাগে, আমার যে ফ্রিতে নাম্বার নাও তার জন্য টাকা লাগে না, উত্তর আসবে, লাগে না, সেটা আমি করে যাবো সারা জীবন। আর আরেকটা কথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, আমি যেই কাজটা করি সেটাও দেখাবো, সেটা সবসময় দেখানোর জন্য না, আমার নিজেরই বিবেকের কাছে আমি ছোট হয়ে যাবো। ঠিক আছে, একটা মানুষকে যদি একটা কিছু করো, সেইটা তুমি ঢোল বাজিয়ে তুমি যদি দেখাও, ইয়ার তখন উপরওয়ালা আছে বেটা, সব দেখতে হয়, ভগবান আছে। ঠিক আছে, তো এই সব কারণের জন্য ভগবান
একটা কিছু কাজ হচ্ছে, এটা আমিও ফিল করি। তাই জন্য এরকম অ্যাকুরেট লেভেলে বল উইকেট ভেঙে বেরিয়ে যাচ্ছে, আর তাও এভরিডে, প্রতিদিন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। আমি একদিন অবশ্যই দেখাবো আমি কী কাজ করি না করি, মরার আগে আমি একদিন তোমাদের দেখিয়ে যাবো। যেটা আমি আমার ভিডিও জারি করলে তো এখন হাজার হাজার, আজকে হাজার হাজার লোক দেখছে, 1 বছর পর লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখবে, ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে কথা। অনেকক্ষণ গল্প হয়ে গেল, এইবার হচ্ছে গিয়ে যেতে হবে আমাকে, তো আবার নাম্বার হিসাব করতে হবে, রেজিস্টার করা যাতে থাকে। এবার অনেক মেসেজ আসে আমার কাছে ডেলি, যে জানার জন্য যে দাদা কি এগুলোর বিষয়টা কি, প্রতিদিনই আসে, সেটার জন্য আমি তোমাদেরকে বলে রাখছি। এগুলো হচ্ছে পার্সোনাল রেজিস্ট্রেশন আমি জারি করে রেখেছি। 3টে ফিচার্স আছে, 3500, 5000, 10,000। এই 3টে ফিচার্সের মধ্যে হচ্ছে কি তুমি যে কোনোই একটা করবে, তাতে কি হবে, তুমি যে দোকান থেকে টিকিট কাটো, রেজিস্ট্রেটটা করার পরে সেই দোকানের ছবিটা পাঠাবে, আমি কোন মিডিলের সাথে কোনটা খেলবো এটা বলে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার হলো? ব্যাস, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের পরে 3500, 5000। এবার 3500 টাকা একটা মিডিলের সাথে 3টে পার্ট দিই, 5000 টাকা একটা মিডিলের সাথে 2টো পার্ট দিই, 10,000 টাকা একটা মিডিলের সাথে একটা পার্ট দিই, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। যদি কেউ করতে চাও, আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, করে দিই। কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না বন্ধুরা, এইটুকুনি তো তোমরা বোঝো ভাই, যে আমি কতটা ব্যস্ত থাকি নাম্বার হিসাব করি, ঠিক আছে? তো কোনো যদি কথা থাকে তোমরা হোয়াটসঅ্যাপ বলো, হোয়াটসঅ্যাপে হয়তো আধ ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, আমি উত্তর দেবোই। আমার তো নাম্বার হিসাব চলে সারাক্ষণ, ঠিক আছে? মোটামুটি আমি দেবো উত্তর, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হাজার হাজার লোক রেজিস্টার করছে ডেলি, ওতে কোনো অসুবিধা নেই। যারা রেজিস্টার করতেছ করে নিতে পারো। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আর কি বলবো, আর কিছু বলবো, কিছু বলার আছে? চলো, হয়ে গেছে মোটামুটি। শুভরাত্রি, চলো টাটা, আসছি।